আছে, প্লিজ আন্ডারস্ট্যান্ড একটা মানুষকে কতটা খাটতে হতে পারে। আমার কোনো পরিচয় নেই, আমার একটাই পরিচয়, আমি মানুষ। আমার একটাই পরিচয়, আমি মানবতাকে বিশ্বাস করি। মানবতা আমার ধর্ম, সবাইকে নিয়ে ভালো থাকা আমার ধর্ম, মনুষ্যত্ব আমার ধর্ম। সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি, সর্ব সম্প্রদায়, সব মানুষই আমাদের বাংলার পরিবারের জনগণ। তারা ভালো থাকলে আমি ভালো থাকি, তারা না ভালো থাকলে আমি ভালো থাকি না। তাই আমার দু একটি কথা বলবার আগে, প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার আগে, আমার সমস্ত নেতৃবৃন্দরাও আছে, যেহেতু সময় আজকে একটু কম আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার নাম বলতে না পারলেও। তৃণমূলের সম্পদ আমরা যারা উপরে থাকি তারা নয়, যারা নিচে বসে থাকেন, যারা গ্রামসভা, যারা পঞ্চায়েত সমিতি, যারা জেলা পরিষদ, যারা কর্পোরেশন, যারা বুথ লেভেলে কাজ করেন, যারা বিএলের কাজ করেন, যারা বুথ এজেন্ট হয়, যারা এলাকা এলাকায় প্রচার করে বেড়ান, আর আমার মা ভাই বোনেরা, যাদের সমর্থন ছাড়া, যাদের আশীর্বাদ ছাড়া, যাদের দোয়া ছাড়া আমরা এই জায়গায় আসতে পারি না। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই, আপনাদের সকলকে আমার প্রণাম সালাম জানাই, জোহার জানাই। তপশিলি ভাই বোনেদের সকলকে আমার অনেক অনেক শুভ অভিনন্দন জানাই। আমার এখানে দুজন প্রার্থী আছেন, তুমিও আছো না? মধুপর্ণা। আমার এখানে স্বরূপনগরের প্রার্থী আপনাদেরই চিরকালের পরিচিত বীণা। এরপর আমি দাঁড়াতে বলবো নারায়ণ গোস্বামী, অশোকনগরের প্রার্থী। তারপরে আমি বলবো ঋতুপর্ণা। বনগাঁ দক্ষিণের প্রার্থী। দেখুন 1, 2, 3, 4 হয়ে গেছে বিজেপির ভোটে হার। আমার নতুন করে কিছু বলার নেই, কারণ স্বরূপনগর, বসিরহাট 1, বসিরহাট 2, দেগঙ্গা ব্লকে 1000 কোটি টাকার পানীয় জল প্রকল্প করা হয়েছে, অনেক রাস্তাঘাট করা হয়েছে। স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, তেঁতুলিয়া, মছলন্দপুর, শায়েস্তানগর, কেজুরি, চিতুরি রাস্তা, হাকিমপুর স্বরূপনগর রাস্তা, বসিরহাট স্বরূপনগর রাস্তা, স্বরূপনগর থানা, বাদুরিয়ায় বড় মাঝারি জল প্রকল্প, চাকলা মন্দির থেকে বেড়াচাপা 7 কোটি, বাদুরিয়া থেকে লক্ষ্মীকান্তপুর ব্রিজ, এসএনসিউ থেকে শুরু করে কর্মতীর্থ থেকে শুরু করে বসিরহাট সাব ডিভিশন মাদার অ্যান্ড চাইল্ড হাব। এই জেলা মনে রাখবেন আগামী দিন নতুন জেলা হবে, তার কারণ আপনাদের অনেক দূরে যেতে হয়। আমরা 7টি নতুন জেলা করব, এটা আমাদের ম্যানিফেস্টোতে বলা আছে, তার মধ্যে আপনারা পাবেন। তার কারণ হচ্ছে যাতে আপনাদের কাজ সহজেই আপনারা নিজেদের সামনাসামনি করতে পারেন। এর পরের মিটিংটাই আমার বসিরহাটে দেয়া আছে, তারপরে আমি বারাসাত যাব। আমি মা ভাই বোনদের কাছে একটা কথা বলবো, কাদের কাদের নাম অ্যাডজুডিকেশনে থাকা সত্ত্বেও তাদের নাম ওঠেনি, একটু হাত তুলবেন। ভোটার লিস্টে কাদের কাদের নাম এখনো ওঠেনি, নাম তুলবেন, হাত তুলবেন। এখনো ট্রিব্যুনাল কাজ শুরু করেনি। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল, যারা বাতিল হয়েছে তাদের কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে।
কিন্তু ট্রিব্যুনালের কাজই এখন শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসের সেল হয়ে গেছে সব। 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। এক পক্ষ, নিরপেক্ষ নয় কোনো দেশের কোনো এজেন্সি, সব বিজেপি পক্ষ, সবাইকে কিনে নিয়েছে। আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। আপনারা কি জানেন, আমি আজকে একটা সংবাদপত্রে দেখেছিলাম, আমি এখনো সময় পাইনি, ব্লক টু ব্লক সার্ভে করে তবেই আমার পার্টি নিশ্চিন্তে বলতে পারবে। আমি একটা সংবাদপত্রে দেখলাম যে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। তার মধ্যে 60 লক্ষ নাকি হিন্দু এবং 30 লক্ষ নাকি মুসলমান। আমি বিজেপিকে জিজ্ঞেস করব, ওহে বিজেপি ভাই, দিল্লি থেকে এলেও ভাই, সাথে এলো মোটা ভাই, এসআইআর করেছো তাই মানুষের নাম বাদ দিয়েছ। ভোট কাটারি, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, অনাচারী, বঞ্চনাকারী, লাঞ্ছনাকারী, আর কি নয়। দুমুখো সব, দুদিকে ছোবল দেয়। এগুলোও ছোবল, পেছলেও ছোবল। সাপকে বিশ্বাস করতে পারেন, নাগ দেবতা, নাগিনী দেবতা, কিন্তু মনে রাখবেন বিজেপিকে বিশ্বাস করবেন না। করলেন আর গেলেন। আসামে মনে আছে এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলমান। তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। আমি এখনো বলি, অ্যাপিল করবেন, আমরা ট্রিব্যুনালে লড়াই করব। মনে রাখবেন আগামী দিন নিশ্চয়ই আপনাদের নাম উঠবে, কিন্তু পরিবার পরিজনের সবার ভোট যেন বিজেপিতে একটাও না যায়, অন্য কোনো পার্টিতে না যায়, কোনো সাম্প্রদায়িক দলে না যায়। যদি বাংলাকে ভালো রাখতে হয়, যদি মা বোনদের ভালো রাখতে হয়, যদি লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয়, যদি যুবসাথী চালাতে হয়, যদি কর্মসৃষ্টি চালাতে হয়, যদি আইসিডিএসকে ভালো রাখতে হয়, যদি আশাকে ভালো রাখতে হয়, যদি সরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, বেসরকারি কর্মচারীদের ভালো রাখতে হয়, গ্রাম বাংলাকে ভালো রাখতে হয়, মনে রাখবেন সারা বাংলায় কে প্রার্থী ভুলে যান। আমার সরকার যদি চান, আমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার, তাহলে প্রার্থী আমি। আমার নামটা মনে রেখে ভোটটা তৃণমূলকে আর জোড়া ফুলকে দেবেন। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন 1500 টাকা পান আপনারা সকলে, এবং শিডিউল কাস্টরা 1700 পান। শিডিউল ট্রাইব পান কি পান না? পেয়েছেন কি পাননি? বাড়তি টাকা ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেছে সবাই পেয়েছে। বাদবাকি যে নতুন আছে পরে দেখে নেব। যুবসাথী যারা অ্যাপ্লাই করেছে তারা পেয়েছে, যারা এখনো পাননি তারা আবার পাবেন, তাদেরটাও রিভিউ হচ্ছে। আর তাদের কর্মসন্ধান করে দেওয়ার, জীবিকা সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের, এটা মাথায় রাখবেন। স্বাস্থ্যসাথী করব বলেছিলাম, করেছি। 5 লক্ষ টাকা পরিবার প্রতি বিনা পয়সায় খাদ্য পান। কন্যাশ্রী পায় আপনার ছেলে মেয়েরা, শিক্ষাশ্রী পায়, স্কলারশিপ, মেধাশ্রী পায়, সংখ্যালঘুরা ঐক্যশ্রী পান, লোক প্রসার শিল্পীরা ভাতা পান, জয় জোহর তপশিলীরা পান। এই জয় জোহর না তপশিলী বন্ধু আপনারা পান, জয় জোহর ট্রাইবেলরা পান, মেধাশ্রী পান, বিনা পয়সার সাইকেল ছেলেমেয়েরা পায়, স্মার্টফোন পায়, মিড ডে মিল খায়, বিনা পয়সায় বাচ্চারা জুতো জামা কাপড় পায়। এমনকি বিয়ে না হলেও রূপশ্রীর মাধ্যমে 25,000 টাকা পায়। কিচ্ছু বাকি নেই, সবটাই করা হয়েছে।
105টা স্কিম মাথায় রাখবেন। আর আগামী দিন বলে যাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার সারা জীবন পাবেন, সারা জীবন যত দিন থাকবেন এই পৃথিবীর আলো বাতাসের সাথে মায়ের বোনেদের উপহার। 2 হচ্ছে কৃষক বন্ধু চলবে, ক্রপ ইন্স্যুরেন্স চলবে। যারা 2000 টাকা পর্যন্ত মাইক্রো ইরিগেশনের জন্য পাওয়ার ডিপার্টমেন্টকে টাকা দিতেন, তাদের দিতে হবে না, তাদেরটাও ফ্রি করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, আগামী দিন আমাদের সংকল্প লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, যুব সাথীদের জীবিকার সন্ধান চলবে। তেমনি মনে রাখবেন 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। আগামী দিন বাংলার সব কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব, যাতে মানুষের মাথার উপরে একটা আশ্রয় থাকে, কোনো অসুবিধে না হয়। 2 হচ্ছে 1 কোটি বাড়িতে পানীয় জল, নলের জল পৌঁছে গেছে। সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, কিন্তু আগামী দিন এই টাকা এই জল আপনাদের সবার বাড়িতে পৌঁছে দেবে, এর ব্যবস্থা আমরা করব। অনেক রাস্তা আমরা তৈরি করেছি, অনেক ব্রিজ আমরা তৈরি করেছি, অনেক জল প্রকল্প আমরা তৈরি করেছি। বাংলা নদী মাতৃকায় ঘেরা, একদিকে ইছামতি তো অন্যদিকে ভাগীরথী, একদিকে দীঘার সমুদ্র সাগর তো আর একদিকে গঙ্গাসাগর। সব কিছু নিয়েই আমরা বেঁচে থাকি। সব সাগর মনে রাখবেন, সব সাগরের মহাতীর্থ, সর্বধর্মের মহাতীর্থ এই বাংলায়। যান বাগদায় গিয়ে দেখুন কত মতুয়াদের নাম কেটেছে, কত তপস্বীদের নাম কেটেছে। বনগাঁয় গিয়ে দেখুন কত তপস্বীদের নাম কেটেছে। বাগদায় গিয়ে দেখুন কত তপস্বীদের নাম কেটেছে। আর আমার তো কেটেছেই, আমার তাতে কিছু যায় আসে না। আমি মানুষের ওপর বিশ্বাস রাখি, যে কটা ভোট আছে সেই কটাই আমরা পাবো, এটা আমি বিশ্বাস করি। অন্য কাউকে এবারে ভোট দেবেন না। ব্যাংকের অ্যাকাউন্ট আমার নাম করে চাইলেও কেউ দেবেন না। একটা খেলা চলছে, বিজেপির একটা এজেন্সি আমাদের নাম করে যেতে পারে, গিয়ে বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিন, টাকা ঢোকাবো। আর টাকা ঢোকাবে মানে আপনার অ্যাকাউন্টে যেটুকু আছে তুলে নেবে, আর তারপর ওই টাকাটা কোথার থেকে এলো ইডি আর সিবিআই আর ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন, সতর্ক থাকবেন। নিজের সন্তান যেমন কাউকে দেন না, ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজস্ব কাউকে দেবেন না, মনে থাকবে। এক পক্ষ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশনের সিদ্ধান্ত, তৃণমূল কংগ্রেসের জায়গাগুলো ভালো করে শুনে রাখুন যারা নেতৃবৃন্দ আছেন। স্লো কাউন্টিং করবে, বিজেপিরগুলো আগে ডিক্লেয়ার করবে, যাতে রাত হয়ে যায়, ভাবছে আমাদের লোকেরা পালিয়ে যাবে। লাস্ট ভোট গোনা না পর্যন্ত, সার্টিফিকেট না হওয়া পর্যন্ত কেউ এলাকা ছাড়বেন না। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআরের লাইন। নিজের গণতন্ত্র বাঁচাবার জন্য একদিন দরকার হলে মা ভাই বোনেদের একটু অপেক্ষা করতে হবে। পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়, খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়, তার কারণ ওটাতে চিক ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্ট কেউ ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে প্রত্যেকটা পার্টির সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপলেন আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো, কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। আমি এদের বিশ্বাস করি না। এদের কোনো নিরপেক্ষতা নেই, কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, কোনো ভয় নেই। বাইরের লোক আসতে শুরু করেছে, নজর রাখুন। বর্ডার এরিয়াতে নজর রাখবেন। কালকে আসামে শুনেছি ভোট হয়েছে,
উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক ট্রেনে করে গেছে, গিয়ে ভোট দিয়েছে। মানুষের ভোটে আসামে জিততো না বিজেপি, তাই বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়েছে। বাংলাতেও আমি শুনেছি সবাইকে চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা লড়ে নেবে। আমরা কারো প্রতি নির্ভরশীল নই, আমরা নিজেদের প্রতি নির্ভরশীল। আমি যদি লড়াই করে যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা মায়েদের পাহারাদার। আমরা সবাই মিলে একসাথে লড়াই করব। অনেক জায়গায় ভোট আটকাবে, গটগট করে আসছে কিছু ফোর্স। রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে। মা বোনেরা একটা করে খিলের ঝাড়ু কিনে রাখবেন, যেন আপনারা রাস্তা পরিষ্কার করছেন জয় জগন্নাথ বলে। রাস্তা পরিষ্কার করবেন, কেউ আল্লাহর নামে অঙ্গীকার করে বলবেন, কেউ বাবা সাহেব আম্বেদকরের নামে অঙ্গীকার করে বলবেন, কেউ জয় জোয়ার বিরসা মুন্ডার নামে অঙ্গীকার করে বলবেন। ঝাড়ু দিতে দিতে রাস্তা ক্লিয়ার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন, নিজের ভোটটা দেবেন। যদি আপনার অধিকার রক্ষা করতে হয়, আপনার ভাষা রক্ষা করতে হয়, আপনার ঠিকানা রক্ষা করতে হয়, আপনার সন্তান রক্ষা করতে হয়, ছাত্র যৌবন তোমরাও জেনে রাখো। আগামী দিন মনে রেখো, বাংলায় কথা বললেই অত্যাচার বিজেপি রাজ্যে। মাছ মাংস ডিম খাওয়া যাবে না। বাংলার মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? কোনটা খেয়ে থাকবে? মাছ ভাত খেয়ে তো আমরা বেঁচে থাকি। যার যার মতো সে খাবার খাবে, কিন্তু এই পরিস্থিতি বিজেপি রাজ্যে নেই। উনি মৎস্য নিয়ে কথা বলছেন, আমি বারাসাতে বলবো কত মাছের উৎপাদন আমরা বাড়িয়েছি। আর বাংলায় পুকুরে পুকুরে ভর্তি, ভেরিতে ভর্তি। আমাদের মৎস্যজীবীরা যে মৎস্য উৎপাদন করে সব বাজারে বিক্রি হয়। ওদের রাজ্যে মাছ খেতে দেয় না, মাংস খেতে দেয় না, ডিম খেতে দেয় না। কালকে এত বড় মিথ্যে কথা বললেন আমোদি পামোদি বাবু, যে বিহারে নাকি অনেক মাছ উৎপাদন হয়, সব বাইরে চলে যায়, আর এখানে নাকি হয় না। কত হয় সেটা আমি বলে দেবো পরের মিটিংয়ে। আমি আপনাদের বলি, বিহারে মাছ খেতে দেওয়া হয়, তো মাছটাই যদি খেতে না দেওয়া হয় তা সেটা অটোমেটিক্যালি বাইরে যাবে না, তো কোথায় যাবে? আপনি যদি এতই মাছ মাংসের ভক্ত হবেন, তাহলে মাছের দোকানে কেন বিজেপি হামলা করে আপনি কোনো কথা বলেন না? মাংসের দোকানে হামলা করে আপনি কোনো কথা বলেন না? আমরা তো অন্য ধর্ম অন্য খাদ্য নিয়ে কখনো বলি না, কেন চুপ থাকেন? তাই পরিষ্কার বলছি, মা ভাই বোনেরা জেনে রাখুন, আমি ডিটেনশন ক্যাম্প করতে দেব না, এনআরসি করতে দেব না, এবং বিজেপি সরকার আসতে আপনারা দেবেন না। এটা আপনাদের হাতে আছে। যতই করো হামলা, ভাইয়েরা কথা বলছি না, মায়েরা কথা বলছে না, ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ আগে এসছেন। যতই করো হামলা, 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 তৃণমূল জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা, ছাত্র যুব জিতবে বাংলা, কৃষক শ্রমিক জিতবে বাংলা, মা বোনেরা জিতবে বাংলা, তপশিলীরা জিতবে বাংলা, শিডিউল কাস্ট জিতবে বাংলা, আদিবাসীরা জিতবে বাংলা, সব ভাষাভাষী জিতবে বাংলা। কি আপনারা চান? তো বিজেপিকে নিশ্চয়ই চান না। বিহারে দেখেছেন গেলেই মারছে, উত্তরপ্রদেশে বাংলায় কথা বললেই মারছে, মধ্যপ্রদেশে কথা বললেই মারছে। তুমি নিজের রাজ্যে বাংলার মানুষকে প্রোটেকশন দিতে পারো না, আর এখানে দেখে দেখে আয়না দেখে বলো, টেলিপ্রম্পটার দেখে সোনার বাংলা। আগে তো নিজের রাজ্যটাকে সোনার রাজ্য করে বাংলার মানুষের উপর অত্যাচার বন্ধ করো, তারপরে তুমি সোনার বাংলার স্বপ্ন দেখো। পরিষ্কার জেনে রাখুন, বাংলা জয় করে
আমাদের দিল্লি জয় করতে হবে। তাই আপনাদের একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা মাথায় রাখবেন। আমি এইটুকু বলে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে, কি স্বরূপনগরের মাটি, ভোটটা দেবেন তো তৃণমূলকে? কি স্বরূপনগরের মাটি মা বোনেরা, ভোটটা দেবেন তো? আমাকে একটু আশ্বস্ত করুন। কি স্বরূপনগরের মা বোনেরা, ভোটটা দেবেন তো? কি ভাই বোনেরা, স্বরূপনগরে ভোটটা দেবেন তো? এবারে এটা ভোট যুদ্ধ, গণতন্ত্রের পেরেকে ওরা শেষ পেরেক পুচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত রুখে মানুষের অধিকার ফিরিয়ে দেবার লড়াই। এই লড়াইয়ে চাই আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়া। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, শুভ নববর্ষ আসছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি 1.5 মিনিটের একটা গান, কথা সুর আমার গেয়েছেন ইন্দ্রনীল। মা বোনেরা সবাই যদি তালে তাল দেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। অনেকক্ষণ আপনারা এসছেন, আমি বুঝতে পারছি, অনেক দূর থেকে এসেছেন। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আর আমার একটু দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে এই মাটিতেই নতুন জেলা গড়ার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে। ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে, বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে, পাথরিয়া থামে। বাজে বাজে বাজে, সারা বাংলায় বাজে। জাগে জাগে জাগে, ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।